সাহাবী আল্লাহর নবীজিকে সাহস করে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আখিরে জামানার পয়গম্বর, কে ভাগ্যবতী মহিলা যার জন্য আমার রাসূল তার চাদর মুবারকটা মাটির মধ্যে বিছায়া দিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা জানো নাকি এই মহিলা, এই বৃদ্ধা মহিলা আর কেউ নয়, আর কেউ নয়, এটা হলো আমার দুধমা হালিমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য মুসলমান, মায়ের ঋণ কখনো শোধ হবে না। আল্লাহর নবীজির দুধমা হালিমার জন্য আল্লাহর নবীজির নিজের চাদর মোবারক মাটির উপরে ফেলেছেন, যে দুধমা হালিমাকে সর্বোচ্চ পর্যায়ের সম্মান দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীবাসীকে বুঝিয়েছেন যে মায়ের ঋণ কোনো দিন শোধ করা যায় না। ঠিক কিনা বলেন? যে মা আমার দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধব আমি সেই না মায়ের ঋণ? যে মায় আমার দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধব আমি সেই মায়ের ঋণ? কেমন করে শোধব আমি সেই না মায়ের ঋণ? আদর দিয়ে করলো বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আদর দিয়ে করলো বড়, কত কষ্ট সয়ে, কত স্বপ্ন দেখলো মায়ে আমায় বুকে পেয়ে। আমার দুঃখে চোখের পানি, আমার দুঃখে চোখের পানি ফেললো নিশিদিন, কেমন করে শোধব আমি সেই না মায়ের ঋণ? কেমন করে শোধব আমি সেই না মায়ের ঋণ? মাঝে আমার অমূল্য ধন, কে জিবে তার দাম? এ জগতে মানাই যাহার, সে বুঝে তার দাম। ঠিক কিনা বলেন? মাঝে আমার অমূল্য ধন, কে দিবে তার দাম? এ জগতে মানাই যাহার, সে বুঝে তার দাম। মায়ের দোয়াই হতে পারে, মায়ের দোয়াই হতে পারে রাত্রিটা যে দিন, কেমন করে শোধব আমি সেই না মায়ের ঋণ? কেমন করে শোধব আমি সেই না মায়ের ঋণ? যে মায়া আমার দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমন করে শোধব আমি সেই না মায়ের ঋণ? আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান,
আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আখির জামানার পয়গম্বর, আমার জন্য জিহাদ ফরজ হয়েছে। ওগো আল্লাহর প্রিয় হাবিব, আপনি তো জিহাদের ঘোষণা দিয়েছেন, বড়ই মনে চায় আমি সাহাবীটা যেন আমার তরবারি দিয়ে কাফের মুশরিকদেরকে কচু কাটা করতে পারি। ইসলামের বিপক্ষে যেই দাঁড়াবে, যেই দাঁড়াক না কেন, তাদেরকে যেন কচু কাটা করতে পারি। আখির জামানার পয়গম্বরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলতেছেন, ওগো প্রিয় হাবিব, ওগো আখির জামানার পয়গম্বর, ওগো প্রিয় রাসূল, আমার জন্য জিহাদটাও ফরজ। আবার আমার পিতামাতা জীবিত রয়েছে, আমি আমার এখন অসুস্থ মা জননীর খেদমত করব নাকি জিহাদ করব? আমার বড়ই মনে চায় আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি, শাহাদা বরণ করি। কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে, মুসিবতের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ানো লাগবে, আমার শরীরের ক্ষত স্থানগুলো, আমার রক্তগুলো সেদিন মিশকে আম্বরের চাইতেও বেশি ঘ্রাণযুক্ত হবে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন পেরেশান, ওগো প্রিয় হাবিব, সেই কঠিন মুহূর্তে আল্লাহর রাস্তায় যারা মারা যায়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, ওগো আখির জামানার পয়গম্বর, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে তাদের জন্য ব্যবস্থা করে দেন। ওগো প্রিয় হাবিব, আমি সাহাবীর মনে চাই আল্লাহর রাস্তায় জিহাদ করি, এদিকে আমার মা জননী অসুস্থ, আমি কোনটা করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী, এই মুহূর্তে জিহাদ যদিও ফরজ হয়েছে, কিন্তু তোমার ঘরে তোমার মা জননী অসুস্থ রয়েছে, তোমার মায়ের খেদমত করাটা ওয়াজিব। এই জন্য এই মুহূর্তে তোমার জন্য জিহাদ ফরজ নয়, তোমার জন্য জিহাদ ফরজ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী এই মুহূর্তে তোমার পিতা মাতার খেদমত করাটা ফরজ। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যদি তুমি তোমার জীবদ্দশায় পিতা এবং মাকে পেয়ে থাকো, তাহলে তাদের সঙ্গে শব্দটুকু করো না, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, তাদের এমন কোনো আচরণ করো না তোমার যে আচরণে তোমার পিতামাতা কষ্ট পাবে। তাদের সঙ্গে নম্রভাবে কথাবার্তা বলো। যদি তোমার কোনো আচরণে তোমার মা কষ্ট পায়, তোমার আচরণে যদি তোমার বাবাটা কষ্ট পায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহর ভাষ্য অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কপালে, তোমার নসিবে জান্নাতটা দিবেন না। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার গুরুত্বের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার খেদমত সম্পর্কে আলোচনা করেন। আখির জামানার পয়গম্বরের মজলিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আমরা অনেকেই জানি আবু হুরায়রা এমন এক সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের চাইতে অনেক বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। বড় বড় সাহাবীরা যেটা পারে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস বর্ণনা করেছেন। একদিন আবু হুরায়রার মনটা খারাপ,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব পিতামাতার খিদমত সম্পর্কে বয়ান করতেছেন। আবু হুরায়রার দিকে তাকায় দেখেন আবু হুরায়রার মনটা খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে প্রশ্ন করতেছে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, মনটা খারাপ কেন? কি হয়েছে তোমার? তোমার মনটা খারাপ কেন আমারে বলো। আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর প্রিয় হাবিব, ওগো আল্লাহর প্রিয় রাসূল, আবু হুরায়রার মন খারাপের মধ্যে অন্যতম একটা কারণ রয়েছে। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, কি কারণে তোমার মনটা খারাপ? আবু হুরায়রা বলেন, ওগো প্রিয় হাবিব, আমি আপনার মজলিসের মধ্যে বসে আপনার চেহারা মোবারকের দিকে যখন তাকাই আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আপনার সামনে থেকে ইলম অর্জন করি, এই ইলম আবার অন্যের কাছে প্রচার করি। ওগো প্রিয় হাবিব, সব কিছুই ভালো লাগে, কিন্তু যখন আবু হুরায়রা বাড়ির মধ্যে ঢোকে, আমি যখন আমার ঘর দিয়ে প্রবেশ করি, আমি ঘরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা জননী আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দেয়, আমার শরীরের উপর আঘাত করা শুরু করে। ওগো প্রিয় রাসূলুল্লাহ, আবু হুরায়রার মেরে ফেললেও কোনো কষ্ট নাই, কিন্তু আমার মা জননী আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে, এটা আবু হুরায়রার দিলের মধ্যে মানে না। ওগো আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীজির প্রত্যেকটা সাহাবীর উপরে রাজি। ওগো প্রিয় রাসূল, ঈমান নিয়ে যদি আবু হুরায়রা মারা যায়, আমরা আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হুরায়রারে জান্নাত দান করবে। কিন্তু যে মা জননী এত কষ্ট করে 10 মাস 10 দিন গরমের মধ্যে রেখে এত মোহাব্বত করে ভালোবেসে আবু হুরায়রারে লালন পালন করলো, বড় করলো, সেই মা জননী যদি বেঈমান অবস্থায় মারা যায়, সেই মা জননী যদি অমুসলিম অবস্থায় মারা যায়, আবু হুরায়রা থাকবে জান্নাতে, আবু হুরায়রার মা জননী থাকবে জাহান্নামে। ওগো প্রিয় রাসূল, এই কথা যখন মনে হয় আবু হুরায়রার কলিজার মধ্যে আঘাত লাগে, তখন কেমন যেন কিছুই ভালো লাগে না। ওগো প্রিয় রাসূল, আপনার কাছে একটা চাওয়া, যদি আপনি এই আমার আবদারটা রাখেন, আবু হুরায়রার জীবনটা ধন্য হয়ে যাবে। আবু হুরায়রা আল্লাহ নবীজিকে বলতেছেন, ওগো প্রিয় হাবিব, আপনার কাছে আমার একটা চাওয়া, আমার একটা আবদার যদি আপনি পূরণ করতেন, তাহলে আবু হুরায়রার জীবনটা ধন্য হয়ে যেত। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রারে বলতেছে, কি চাও আবু হুরায়রা বলো। আবু হুরায়রা বলতেছেন, ওগো প্রিয় হাবিব, ওগো আখির জামানার পয়গম্বর, আবু হুরায়রার দিলের চাওয়া, দিলের তামান্না, আপনি আমার মা জননীর জন্য একটু দোয়া করে দেন। আমার বিশ্বাস আমার নবীজি দোয়া করতে দেরি, আমার মালিক সেই দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর নবীজি সাহাবাদের সামনে দোয়া শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আয় রব্বে কারীম, আয় রব্বুল আলামিন, আমার আবু হুরায়রার মা জননীকে আপনি হেদায়েত দান করে দেন, হেদায়েতের নূর আবু হুরায়রার মাকে আপনি দান করে দেন। আবু হুরায়রা যখন আল্লাহর নবীজির জবান দিয়ে দোয়া করতে শুনেছে, সঙ্গে সঙ্গে মজলিস থেকে বের হয়ে একটা দৌড়।
কিছু সময় পরে দৌড়াতে দৌড়াতে আবু হুরায়রা যখন বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়, গেটের বাইরে থেকে মা জননীকে মা বা বলে ডাকে, ও আমার মা, ও মা। মা জননী গেটটা একটু খোলেন। আবু হুরায়রার মা জননী দরজাটা খোলার সঙ্গে সঙ্গে প্রতিদিনের মতো আর রাগ করলেন না, আবু হুরায়রার দিকে তাকায়, আবু হুরায়রার চেহারা মুবারকের দিকে তাকায়, আবু হুরায়রাও তার মায়ের দিকে তাকায়। আবু হুরায়রা খেয়াল করে দেখে আবু হুরায়রার মা জননীর চোখটা লাল হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করতেছে। আবু হুরায়রা মা জননীকে ভালো করে খেয়াল করে দেখে মায়ের চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আবু হুরায়রা মাকে বলতেছে, মা তোমাকে অসুস্থ লাগতেছে, তোমার কি শরীরটা খারাপ? কিতাবের মধ্যে এসেছে আবু হুরায়রার মা সেদিনও আবু হুরায়রারে সকালবেলায় মেরেছিল, আবু হুরায়রারে আঘাত করেছিল, বারবার আঘাত করেছিল, আর বলেছিল আর যেন মুহাম্মদের দরবারে তোর না দেখি, আর যেন মানুষের মুখে না শুনি যে মুহাম্মদের মতো এতিম একজন মানুষের কাছে তুই গিয়েছিস। মুসলমান ভালো করে বুঝবার চেষ্টা করবেন, আবু হুরায়রার মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আবু হুরায়রা আবার জিজ্ঞাসা করতেছে, ও মা, ও মা, আপনার কি হয়েছে? আপনার শরীরটা কি খারাপ? এত এরকম লাগতেছে কেন? আবু হুরায়রার মা আবু হুরায়রারে বলতেছো, আমার সন্তান, জিন্দেগিতে যেটাই করেছি না কেন আমারে তুমি মাফ করে দাও। সকালবেলায় তোমার আঘাত করার পরে কিছু সময় পর থেকে দিলের মধ্যে কেমন যেন কম্পন সৃষ্টি হয়েছে, কোনো কিছুই ভালো লাগতেছে না, কেমন যেন মনে হয় 10 মাস 10 দিন তোরে গর্ভে ধারণ করলাম, এত মোহাব্বত করে বড় করলাম, সুশিক্ষায় শিক্ষিত করলাম, তোমাকে মানুষের মতন মানুষ বানাইলাম, ছোট থেকে কোনোদিন কারো সঙ্গে বেয়াদবি করা দেখি নাই। এরকম একজন সন্তানকে আমি প্রতিদিন আঘাত করবার পরেও সন্তান একটা বারের জন্য জবাবটা দেয় না, একটা বারের জন্য মায়ের দিকে শব্দটুকু করে না, সন্তান একটা বারের জন্য মায়ের সঙ্গে খারাপ আচরণ করে না। ও আমার সন্তান আবু হুরায়রা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি তোমার নবীর কাছে আমারে নিয়ে যাও, আমি আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, কিতাবের মধ্যে এসেছে আবু হুরায়রা যখন ফেরত আসলো আবু হুরায়রার মাকে নিয়ে, আল্লাহর নবীজি প্রশ্ন করলেন, আবু হুরায়রা দৌড়ালে কেন? আবু হুরায়রা, কিতাবের মধ্যে এসেছে আবু হুরায়রা জবাব দেয়, আবু হুরায়রা বলতেছেন, ওগো আখিরে জামানার পয়গম্বর, আমার নবীজি যখন দোয়া শুরু করে দিল, আমার নবীজি যখন দোয়া শুরু করে দিল, আবু হুরায়রার দিল সাক্ষী তখনই দিয়েছে। আমি ভাবতেছিলাম আমার নবীজির দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে নাকি আবু হুরায়রা দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছে। আল্লাহু আকবার। আমার নবীজির দোয়া আগে পৌঁছে না আবু হুরায়রা তার বাড়িতে আগে পৌঁছে। আমি দেখলাম, ওগো প্রিয় হাবিব, আমি দেখলাম যে আমি আমার বাড়িতে পৌঁছানোর আগেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।